বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার সি চ্যানেল চাষি ভাই নামক সি চ্যানেল দেখার আবেদন জানাই। আপনারা অবগত আছেন বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। রাজনৈতিক সরকার কাঠামো পদ্ধতি, রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে সামাজিক, মানবিক, অর্থনৈতিক কর্মের সৃষ্টি এবং বিনিয়োগ ব্যবস্থা সহ চিকিৎসা সহ নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন অবস্থার দিকে ধাবিত হচ্ছে। কিন্তু রাজনৈতিকরা এদেশের তাদের নিজেদের ব্যক্তি স্বার্থকে লক্ষ্য করে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করতে ব্যস্ত। এদেশের জনগণের স্বার্থে কেউ কোনো কথা বলছে না এবং জনগণের ভোট ভাত উন্নয়ন সার্বিক যে পরিস্থিতির লাঘব করা এবং এদেশে কর্মসৃষ্টির লক্ষ্য ও বিদেশের শ্রমিক নিয়োগ, এদেশের কলকারখানা নতুন নতুন সৃষ্টিকরণ, নতুন নতুন আবিষ্কারের দিকে না যায় তারা তিরস্কার, তারা এদেশের রাজনীতিতে কালো মেঘের থাবার সৃষ্টি করছে, বিশৃঙ্খলতার সৃষ্টি করছে। আজকে গণভোট, উচ্চকক্ষ নিম্নকক্ষ, কেন উচ্চকক্ষ, কেন কিসের জন্য, জনগণের কী স্বার্থ হবে? আজকে যারা গণভোট দাবি করছে, 5ই আগস্টের সনদে নির্বাহী আদেশ দাবি করছে, এই গণভোট 5ই আগস্টের সনদ ডক্টর ইউনূস সরকারের দেবার মতো এবং নির্বাহী আদেশ করার মতো, সনদে বৈধতা দেবার মতো কোনো ক্ষমতা 72-এর সংবিধান অনুযায়ী এই সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট, হাওলাতি, ভাড়াটিয়া এবং অস্থায়ী এই সরকারের কোনো ক্ষমতা নাই। যদি তারা নির্বাহী আদেশ দেওয়ার চেষ্টা করেন বা দেন, তাহলে তারা অবৈধ সরকারে রূপ লাভ করবে। কারণ তারা 72-এর সংবিধান অনুসরণ করে এই সরকার গঠিত হয়েছে, তারা বিপ্লবী সরকার না। কাজেই তারা এই সনদকে নির্বাহী আদেশ দেওয়ার কিংবা আগামী সংসদকে বাধ্য করার মতো কোনো আদেশ নির্দেশ দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই, যেহেতু জনগণের ম্যান্ডেটবিহীন এবং অস্থায়ী ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এরা নির্বাহী আদেশ অথবা আগামী সংসদকে বাধ্য করার মতো কোনো কাজ করতে পারে না, তাহলে অবৈধ হবে এবং তারা জেলখানায় যাইতে বাধ্য হবে এবং অবৈধ সরকারে তারা পতিত হবে। কাজেই আমি বলতে চাই, এই জামাত প্রতারক, জামাতকে যারা বিশ্বাস করবে, ভোট দিবে, তারা ঈমান ছাড়া হয়ে যাবে। তারা নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়ন, দলকে প্রতিষ্ঠাকরণ, নিজের ব্যক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা গণভোট সনদ দাবি করছে। সনদ নিয়ে এত কেন মাতামাতি? সনদ কি 71-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড়? সনদ কি 72-এর সংবিধানের চেয়ে বড়? সনদ কি 90-এর গণ আন্দোলনের চেয়ে বড়? সনদ কি 7ই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবের চেয়ে বড়? এই 24শে আগস্ট কি অতীত যে সমস্ত ঘটনা প্রবাহ, লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়, তার চেয়ে বড় হইতে পারে? এই সনদ করছে এই ইউনূসের আশকারা প্রাপ্ত ওই ছাত্ররা, যারা বেইমানি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে, ছাত্রদের সাথে, কোটা আন্দোলনের ছাত্রদের সাথে, নিজেদের স্বার্থ রক্ষার জন্য আজকে এই ভ্যাঙের ছাতার মতো এই ছেলেপেলেরা যেভাবে রাজনীতিতে করে কালো রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইতেছে, নিজের স্বার্থ রক্ষার জন্য তারা ক্ষমতায় যেতে চাইতেছে, এদের মতো লোক, ওই পাটোয়ারি, ওই আখতারুজ্জামান, এই নাহিদ, ওই সার্জিস আলম আর এই সমস্ত ছেলেপেলেরা যদি সংসদে কোনো ক্রমে যাইতে পারে, তাহলে এরা সংসদকে একটা নাট্যশালায় পরিণত করবে, একটা শিষ্টাচার বহির্ভূত একটা কেন্দ্রে পরিণত করবে। তারা এখনই যেই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এই শিশু পার্টি, নিউ চাইল্ড পার্টি, আজকে তাদেরকে
রুখে দিতে হবে। তারা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, তারা রাজনীতির নামে ব্ল্যাক পলিটিক্স, কালো রাজনীতির জন্ম দিতেছে। এই জামাত চরমোনাই, ভণ্ড পীর, এই প্রতারক পীর চরমোনাই, সে একটি বক্তৃতায় বলেছে বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা বের হতে পারবে না। তাহলে তার বউ, তার পরিবারের লোকজন কি এতই সুন্দরী? এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, তার বউয়ের উপর, তার পরিবারের কোনো নারীর উপর, ওই সুন্দরী নারীর উপর কি কোনো ধরনের ঘটনা ঘটেছিল? যদি ঘটে থাকে তা প্রকাশ করুন। আপনি এত সন্দিহান কেন? আপনি সুন্দরী নারীদের কথা মুখে আপনার পীর হইয়া কি কইরা আসে? আর এই সমস্ত কাজের সাথে আপনি জড়িত না থাকলে আপনার মুখে এই কথা আসার কথা না। কাজেই আপনি ভণ্ড এবং প্রতারক পীর এই চরমোনাই। আর জামাত আজকে তারা যদিও রাজনৈতিক প্রবীণ দল, তথাপিও তারা এদেশের মানুষকে ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে, ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে, ধর্মের দোহাই দিয়ে, ধর্ম মসজিদ ভিত্তিক, সমাজ ভিত্তিক, রাজনৈতিক ভিত্তিকই শুধু আপনারা কেন মসজিদকে কলুষিত করতেছেন? আপনারা কেন এদেশের 90% মুসলমান, এদেশের মসজিদ তো সকলের জন্যই উন্মুক্ত, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এবং ইসলামী কাজের জন্য নির্দিষ্ট স্থান আল্লাহর ঘর। সেখানে আপনারা সার্বিক সামাজিক, নৈতিক এবং জীবন গঠনমূলক আলোচনা করতে পারেন, কিন্তু মসজিদে যে আপনারা একক কোনো রাজনৈতিক দলের জামায়াত ইসলামীর আলোচনা থেকে বিরত থাকবেন, এই অনুরোধ জানাচ্ছি। আপনারা আর ধর্ম নিয়ে ধর্মীয় লোকদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। ডক্টর ইউনূস সরকার, আপনারা এই ব্যাঙের ভাল দেখার জন্য আপনারা সরকারে আসছেন। আপনারা অহেতুক এই ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ, এক অংশ জামাতের, এক অংশ আপনার এনজিওর, এক অংশ প্রবাসী, কোন দেশের কেউ জানে না, কেউ চেনে না, এক অংশ আপনার আশকারা প্রাপ্ত এই চিংড়ি মাছের দল, এই নবীন আগাছা দল, আজকে যারা ক্ষমতা লিপ্ত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অতিরিক্ত ফাল পারতেছে, এই নিউ চাইল্ড পার্টি, তাদের জন্য আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম পচা ডিম রাখার জন্য, সংরক্ষণ করার জন্য। এই পচা ডিমগুলি রাখেন। আর আপনাদের বিএনপিকে আমি বলতে চাই, এই বিএনপি শুধু ধৈর্য ধরছেন আর খালি দেখতেছেন, দেখি সালার মনে কি আছে। বিএনপির উপরে এদেশের মানুষের আস্থা এবং এদেশের মানুষের বিশ্বাস আছে। বিএনপি প্রকৃত মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধা এবং এদেশের মানুষের ধারক বাহক। বিএনপির নেতৃত্বে আগামীতে এদেশের মানুষ সরকার আশা করে, বিধায় বিএনপির অনেক দায়িত্ব আছে। কিন্তু আপনারা চেয়ে আছেন দেখি সালার মনে কি আছে। এই সমস্ত জামাত, ওই বন্ডপীর চরমোনাই আর এই নতুন গজিয়ে ওঠা ফালপাড়ার শিশু পার্টি, নিউ চাইল্ড পার্টি, এদেরকে এখনই প্রতিরোধ করার জন্য শুধু মাঠের রাজনীতি না, ভোটের রাজনীতিও করতে হবে। প্রকৃত রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে গড়ে তুলতে হবে এবং প্রতিবাদী দল হিসাবে জনগণের পাশে থাকতে হবে, যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এই প্রবঞ্চনাকারী ব্ল্যাক পলিটিক্যাল জামাতে ইসলামী আর ভণ্ড চরমোনাইটির নিউ চাইল্ড পার্টি। এদেরকে মাঠে রাজনীতিতে প্রতিরোধ করার পরিকল্পনা আপনারা হাতে নিন, রাস্তায় থাকুন। শুধু মিছিল, হাততালি আর কোনো ব্যক্তির স্লোগান না, রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠা করুন। এই সমস্ত নবীন আগাছা গজিয়ে ওঠা ডক্টর ইউনূসের আশকারা এই ছাত্র নামক কলঙ্ক নিউ চাইল্ড পার্টি, ভণ্ডপীর চরমোনাই আর এই ধর্মের দুহাইদাতা প্রতারক জামায়াত ইসলামী আজকে মানুষের ঈমান নষ্ট করার কায়দা কৌশলে নামছে। ভোটের নামে, ক্ষমতায় যাওয়ার নামে পিয়ার পদ্ধতি আর ৭১ থেকে
1940 সন থেকে তারা জামাত ইসলামী দল গঠনের আগের থেকেই এই সমস্ত নেতারা এই মুসলিম বিরোধী, মুসলিম লীগ বিরোধী, মৌলানা ভাসানী বিরোধী, সোহরাওয়ার্দী বিরোধী, শেরে বাংলাকে ফজলুল হক বিরোধী, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ বিরোধী, পাকিস্তান বিরোধী এবং সকল ধরনের রাষ্ট্রীয় এবং এই দেশের বাংলাদেশি জাতীয়তাবাদ বিরোধী গোপন আত্মগোপনকারী এই দল বিভিন্ন ধরনের এই কাজ করতেছে। তাদেরকে প্রতিরোধ করতে হবে মাঠে ময়দানে ভোটে, রাজনৈতিকভাবে বিএনপিকে প্রতিষ্ঠিত করুন রাস্তা এবং রাজনৈতিকভাবে বিএনপিকে কাজে লাগিয়ে আপনারা প্রকৃত বিএনপি গঠন করুন। এবং ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনারা যদি স্বস্তি চান, নীরবে নির্জঞ্জালভাবে সম্মান নিয়ে আপনারা প্রস্থান করতে চান, তাহলে অতি দ্রুত যে নির্বাচনের ডেট ঘোষণা করছেন জাতীয় সংসদের, সেই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকেন। সঠিকভাবে সেই নির্বাচন অনুষ্ঠান করার পদ্ধতি আবিষ্কার করেন, নির্বাচন সম্পন্ন করেন, জাতীয় সংসদ গঠন করেন। জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে গণভোট হবে, পিয়ার পদ্ধতি হবে, না এই দেশে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেটা তারা নির্ধারণ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।